বর্বরতা। আসামিকে না পেয়ে নারীর মাথায় পিস্তল ঠেকালেন পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় আসামি ধরতে গিয়ে বাড়ির নারী ও শিশুদের উপর হামলা ও নারীর কপালে পিস্তল ঠেকিয়ে নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জেলা গোয়েন্দা পুলিশের বিরুদ্ধে আতঙ্ক ছড়াতে এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়া হয় বলে জানা গেছে। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার থলিয়ারা গ্রামের সৌদি প্রবাসী নুরুল আলম নুরুর বিরুদ্ধে মাসখানেক আগে সদর থানায় ৪০০ গ্রাম স্বর্ণ আত্মসাতের মামলা হয়। এতে অভিযোগ আনা হয়, নুরুল ইসলাম সৌদি আরব থেকে আব্দুল কুদ্দুস নামের এক ব্যক্তির স্বর্ণ এনে পুরোটা বুঝিয়ে দেননি। এ ঘটনায় আব্দুল কুদ্দুসের ছেলে এনামুল হক বাদী হয়ে মামলা করেন। সেই মামলায় গত শুক্রবার বিকাল ৫টার প্রবাসী নুরুল ইসলামকে ধরতে সাদা পোশাকে অভিযানে যায় জেলা গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমসহ আরও কয়েকজন। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে একদল লোক নুরুলকে খুঁজতে বাসায় আসে। তারা তাকে না পেয়ে আক্রমণাত্মক হয়ে উঠে। এ সময় বাড়িতে থাকা নারীসহ উপস্থিত মেহমানদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। তারা নুরুল ইসলামের স্ত্রী, সন্তান, বৃদ্ধ বাবাসহ পরিবারের অন্যান্য লোকজনকে মারধর ও শারীরিকভাবে লাঞ্ছিত করে। এক পর্যায়ে গোয়েন্দা পুলিশের এসআই রেজাউল করিমকে প্রবাসীর স্ত্রী বন্যার কপালে পিস্তল তাক করতে দেখা যায়। এ সময় ঘরে থানা নগদ টাকাসহ স্বর্ণালংকার ছিনিয়ে নেয় পুলিশ সদস্যরা।